ব্যক্তি একজনই, তবে দুটি পদে চাকরি করছেন দেখিয়ে তিনি বেতন তুলেছেন টানা ৬ বছর। এমন অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিনের বিরুদ্ধে। ৬ বছরে তিনি প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি সে শিক্ষকের। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। ২০০০ সালে বালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ শামসুদ্দিন। তবে ২০১১ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদত্যাগ করলে শামসুদ্দিন ক্ষমতাবলের দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। এরপরে এই শিক্ষক দেখাতে শুরু করেন নিজের ক্যারিশমা। দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। প্রার্থী হন নিজেই। অন্যদের আবেদনও যাচাই বাছাই হয় তার হাত দিয়েই। এরপর এক শিক্ষককে কয়েক ঘন্টার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেন চাকরির ইন্টারভিউ, পেয়ে যান নিয়োগও। তবে সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেননি তিনি। দুই পদ থেকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তুলেছেন বেতন, যার সকল তথ্য এসেছে ডিবিসি নিউজের হাতে। ৬ বছরের শিক্ষক প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আমি বলছি সাংসদের সাথে আমরা দুইটা বেতন একবারে তুলে নিয়ে সহকারী প্রধান প্রধানের একটা বেতন আমরা তুলে নিয়ে তবু সে আমার কথা শুনছে না শুনে সে বেতন তুলছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত ২৫শে জুন আব্দুর রহিম নামে এক ব্যক্তি এই ঘটনায় বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করতে গিয়ে পেয়েছে সত্যতা। অনুমানিক 13টা কাগজ আমাকে প্রমাণ করবে কত সাল থেকে, অনুমানিক 13 সাল থেকে 2018 সাল ডিসেম্বর পর্যন্ত নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শামসুদ্দিন। এর আগেও এরকম নাম না জানা বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আমার কাছে হয়েছে, কিন্তু দেখা গেছে এই সমস্ত অভিযোগের কোনো শেষ পর্যন্ত ভিত্তি না পায়া উনি আর আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির দাতা ও স্থানীয়রা। সাক্ষী প্রমাণ সে যদি দোষী হয়, আমি মনে করি এটা আইনগত একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমার জীবনও শুনছি না এরকম একটা শুয়ে দুইটা বেতন তোলা, তখন জানলাম এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। সত্যতা পেলে তার অপরাধ কতটুকু গুরুতর না লঘুতর সেটা বিবেচনা করে তখন আমরা এই তদন্ত রিপোর্ট আমরা ভবনে পাঠিয়ে দেব। ভবন তখন বিবেচনা করে তাকে কোন শাস্তি দেওয়া যায় সেটা ভবন নির্ধারণ করবে। খুব শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।